ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পবিত্র উৎপন্না একাদশী, অর্থাৎ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনেই এই উৎপন্না একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। 2025 সালে উৎপন্না একাদশী ব্রত কবে পালন করবেন? আপনারা পালন করবেন 15ই নভেম্বর নাকি 16ই নভেম্বর? অবশ্যই আপনারা সঠিকভাবে তা জানতে পারবেন এই ভিডিও থেকেই। বছরের 24টি একাদশীর মধ্যে পবিত্র উৎপন্না একাদশী হচ্ছে শ্রেষ্ঠ একাদশী ব্রত। আপনারা অবশ্যই এই পুণ্য পবিত্র দিনে আপনারা পালন করবেন। এত পুণ্য এবং পবিত্র দিনে ভুল করেও খাবেন না এই 3টি খাবার, তাহলে জীবনে নেমে আসবে চরম অমঙ্গল, দারিদ্রতা, আর্থিক কষ্ট ও পরিবারে অকল্যাণ হবে। তাই অবশ্যই মেনে চলবেন। আর এরই পাশাপাশি আপনারা জানতে পারবেন এই পবিত্র পুণ্য দিনে শাস্ত্রে বর্ণিত এই পবিত্র উৎপন্না একাদশীর ব্রতকথা, ব্রত মাহাত্ম্য, যা অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয় প্রত্যেকে আজকের দিনে। আর এই দিনে আপনারা কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাওয়া একদমই উচিত নয়, এই সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ পবিত্র উৎপন্না একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য এবং এই দিনে বিশেষ করে কোন 3টি খাবার আপনারা ভুলেও খাবেন না এবং কোন খাবার আপনারা গ্রহণ করবেন, পালনের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি কি রয়েছে, কোন দিন ব্রত পালন করলে বিশেষভাবে সুফল প্রাপ্ত করতে পারবেন, এই সমস্ত প্রসঙ্গে আপনারা বিস্তারিতভাবেই জানবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে ভক্তিতে মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণ শ্রবণ করুন ভক্তিতে মনোযোগ সহকারে। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। শ্রবণম মঙ্গলম, শ্রবণ বিশেষ মঙ্গল সাধিত হয়। প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত পড়ে, এটা তো আমরা প্রত্যেকেই জানি। কৃষ্ণপক্ষে একটি আর অপরটি হচ্ছে শুক্লপক্ষে। একাদশীর দিনটি বিশেষ। রবিবার যেমন সূর্যদেবের দিন, শনিবার যেমন শনিদেবের দিন, বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মী দেবীর দিন, শুক্রবার যেমন মা সন্তোষীর দিন, মঙ্গলবার হনুমানজির দিন। কিন্তু একাদশীর দিনটি হচ্ছে হরিবাসর। বৃহস্পতিবার দিনে যদি কোনো ব্যক্তি বা কোনো মায়েরা মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে ব্রত করে উপবাস করে পূজা অর্চনা করতে পারে, তার সংসারে লক্ষ্মী শ্রী বৃদ্ধি হয়, সমস্ত দেবতা প্রসন্ন হয় যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করতে পারে। কোনো ব্যক্তি যদি গুরুবার অর্থাৎ বৃহস্পতিবারে ব্রত করে তবে তার গৃহে লক্ষ্মী দেবী প্রসন্ন হবে। কিন্তু এই রকম সমস্ত দেবদেবী সহ লক্ষ্মী দেবীও প্রসন্ন হয় যদি কোনো ব্যক্তি একাদশীতে উপবাস ব্রত করে ভগবানের পূজা অর্চনা করতে পারে। জগতে বলা হয়েছে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে পবিত্র একাদশী ব্রত। সেটি যে দিনেই হোক বা যে বারেই হোক না কেন, এটিকে মহাপবিত্র এবং সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এটিকে বলা হয়েছে হরিবাসর। ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন হচ্ছে এটি। এই একাদশীর শুভ দিন, এই উৎপন্না একাদশীকে কেন এত গুরুত্ব, কেন এত তাৎপর্য, কেন শ্রেষ্ঠ বলা হয়েছে,
কেননা যদি কোনো ব্যক্তি এই উৎপন্না একাদশী ব্রত পালন করে, বলা হয়েছে এই উৎপন্না একাদশীর মাহাত্ম্যতেই বলা হয়েছে তার সর্বসিদ্ধি লাভ হয়, অর্থাৎ সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। আমরা আবার সংসারের দারিদ্রতা অমঙ্গল দূরীভূত করার জন্য, মনস্কামনা মনোবাসনা পূরণের জন্য বিভিন্ন তান্ত্রিক উপায় বা টোটকা করে থাকি, যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। জীবনে সবাই ভালো থাকতে চায়, সবাই সুখী হতে চায়, সবাই ধনী হতে চায়। তো ভালো থাকার জন্য কিন্তু দৈব কৃপা আবশ্যক। আপনি ভালো রয়েছেন সে তো ভালো কথা, ভালোভাবে চলছেন, কিন্তু দেখবেন হঠাৎই একটা অশুভ গ্রহের প্রকোপ জীবনে থাকলে হঠাৎই আপনার জীবনে বা সংসারে খারাপ কিছু এসে পড়বে, ঘটতে থাকবে চরম অমঙ্গল। কিন্তু আর ভালো থাকা তখন আর হয় না। এই ভালো কিছু হচ্ছে, এর মধ্যেই অশুভ এসে পড়েছে। তো বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, যদি কোনো ভক্ত এই পবিত্র উৎপন্না একাদশী ব্রত পালন করে, ভগবানের কৃপায় তার গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয়। এবং বলা হয়েছে তার মনস্কামনা মনোবাসনা অর্থাৎ মনের যে বাসনা রয়েছে তা পূরণ হয়। এবং তা পূরণের জন্য সর্বসিদ্ধিদাতা হচ্ছে এই উৎপন্না একাদশী ব্রত। যেই ভক্ত যা মনস্কামনা মনোবাসনা করে ভগবানের কৃপায় তাই তার প্রাপ্ত হয়ে থাকে। তাই জন্য আপনাদেরকে বলি, তান্ত্রিক উপায় অবলম্বন করার একদমই কোনো উচিত নয়। তান্ত্রিক উপায় অবলম্বন করার দরকার নেই। এই যে বিভিন্ন মন্ত্রশক্তি আমরা প্রয়োগ করি, কিন্তু শাস্ত্রে ভাগবত পাঠ করাকে শ্রেষ্ঠ উপায় বলা হয়েছে। তার মধ্যে এই একাদশী ব্রত, এটি হচ্ছে সর্বসিদ্ধি প্রদাতা। আপনি হয়তো ব্রত করতে পারলেন না, কিন্তু এই একাদশীর মাহাত্ম্য কথা ভক্তি ভরে অবশ্যই শ্রবণ করবেন, তাতেই ভগবান শ্রীহরির কৃপা লাভ করতে পারবেন। বিশেষ করে এটি শাস্ত্রের কথা, ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা, একাদশীর মাহাত্ম্যেই উল্লেখিত আছে। একাদশী ব্রত করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয়। একাদশী প্রয়াত ব্যক্তির পিতামাতা নিজ কর্মদোষে যদি তারা নরকবাসীও হয়ে থাকেন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে, মুক্তি প্রদান করতে পারে সেই পুত্রই তার ধর্ম বলে, তার পুণ্য কর্ম বলে। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অপরকে ভোজন করালেও নরকবাসী হতে হয় তাকে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের প্রত্যেক সনাতনীদের একান্তই কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে: মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ, গুরু হত্যার পাপ। আর আমরা একটি নয়, প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং আপনি একবার ভেবেই দেখুন, আমরা কখনো যে পাপ কাজ করিনি সেই পাপের ভাগী হতে হবে আমাদেরকে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে বিভিন্ন মতামত দেওয়া হয়েছে। তবে বিভিন্ন পুরাণে বিশেষ করে কি বলা হয়েছে আসুন আমরা একটুকু শ্রবণ করি। সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। এটি হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণদেরকে বলেছে, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পত্র একাদশী ব্রত পালন করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক শত পুরুষ উদ্ধার করেন, তার ভক্তি বলে, ধর্ম বলে এবং পুণ্য ফলের বলে। একাদশীতে উপবাস ইহাই সার, ইহা তথ্য, ইহা সত্য, ইহা ব্রত, ইহা সমক্ষ প্রাচিত্য আর কখনো হয় না। যেই মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন অধোগতি হয়। পবিত্র একাদশী ব্রতের দিন ভগবান শ্রীবিষ্ণুর জন্য সর্বকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ও ডাল। কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বৈষ্ণবদেরকে বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা একদমই উচিত নয়। সেই প্রসাদ পরের দিন আপনারা রেখে দিতে পারেন, তা পরের দিনে গ্রহণ করবেন।
একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদ হয় তবুও গ্রহণ করতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। সধবা বিধবা বালক যুবা নির্বিশেষে প্রত্যেকেই 8 থেকে 80 বছরের সকলেই একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করতে পারে। অনেকেরই এমন ধারণা আছে যে পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দশাবহ নহে। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করে। ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। বিধবা নারী এবং মতিগণ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রলয়কাল পর্যন্ত তাদেরকে অন্ধকারময় নরকে পচে মরতে হয়। যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে। বিধবা রমণী একাদশীতে আহার করলে বা সধবা যে কেউ একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি পর্যন্ত নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। যে ব্যক্তি একাদশীর মতো মহাব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করে সেই ব্যক্তি হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করে। দেবাদিদেব শিব দেবী দুর্গাকে বলেছেন, হে মহাদেবী, যেই ব্যক্তিরা একাদশী ব্রত অর্থাৎ হরিবাসরে একাদশীতে ভজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহা অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। এটি স্কন্দ পুরাণে স্পষ্টভাবে বলা আছে। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, ভাই, মাতা, গুরু হত্যাকারী। সে যতই বৈকুণ্ঠে লোকে গমন করুক না কেন তবুও তার নিম্ন যৌনি এবং অধঃপতন তার হবেই। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, তাই সাবধান থাকবেন। তাহলে একবারই ভাবুন যে আমরা কেন জেনে বুঝে এমন পাপকর্ম করছি। আমরা একাদশী মহাব্রত পালন না করে আমরা যে পাপ কার্য করছি তাই আমরা ভুলেও কিন্তু অবশ্যই এই ব্রত পরিত্যাগ না করে আমরা ব্রত করার চেষ্টা করব। তাতে আমরা যেভাবে ব্রত করি না কেন, বলা হয়েছে শাস্ত্রে, যে কোনো অবস্থায় হোক না কেন আপনি ব্রত পালন করুন। আপনি ব্রতের আগের দিনে বলা হয়েছে নিরামিষ খাবার গ্রহণ করবেন, সংযম পালন করবেন। কিন্তু যদি পরিস্থিতির কারণে আপনি আমিষ খাবার খেয়েও পেলেন তবুও বলা হয়েছে আপনি ব্রত করতে পারবেন। ভগবান তো দেখছেন যে আপনি ইচ্ছা করে এই কার্যটি করেননি, তাই এটা দোষবহ হবে না। তাই আপনি যে কোনো অবস্থাতেই হোক অবশ্যই ব্রত পালন করতে পারবেন। তবে কিন্তু শাস্ত্রীয় মতে একাদশী ব্রতের আগের দিন প্রত্যেকের নিরামিষ খাবার খেতে হয়, সংযম ব্রত পালন করতে হয়। এটা হচ্ছে শাস্ত্রীয় মতে। কিন্তু যদি আপনি না পারেন কিন্তু চেষ্টা তো করেছেন, তাই ভগবান এটা দেখবেন, সেক্ষেত্রে এটা কোনো দোষণীয় নয়। যারা এই উৎপন্না একাদশী ব্রত পালন করে সেই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রীহরি বিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারী সকলেই ভগবানের পূজা করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করবে। এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয়, পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয়। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন। একাদশীর দিন অবশ্যই আপনি যদি নির্জলা ব্রত পালন করতে পারেন তাহলে বলা হয়েছে এটি সর্বোত্তম। আর যদি নির্জলা ব্রত পালন না করতে পারেন তাহলে বলা হয়েছে আপনি ফলমূল, দুগ্ধ এবং সবজি রন্ধন করে খেতে পারেন। দশমীতে ভগবান শ্রীহরির চরণ কমলে অবশ্যই পুষ্প নিবেদন করে সংকল্প গ্রহণ করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যেন আমি একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করতে পারি। মনে রাখবেন একাদশী ব্রতের দিনে আপনাকে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে সেটি আরও উত্তম বলা হয়েছে। শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়, শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়
হে শ্রীকৃষ্ণ, যেন এই মঙ্গলময়ী পবিত্র ব্রত একাদশী ব্রত সুন্দরভাবে আমি পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে নিতে হয়। সুতরাং এই ক্ষেত্রে আপনারা অবশ্যই রবিবার দিন সংকল্প মন্ত্র পাঠ করবেন। আর যে সমস্ত ব্যক্তিরা আপনারা শনিবার দিন ব্রত করবেন তারা অবশ্যই আপনারা শনিবার দিন সংকল্প মন্ত্র পাঠ করবেন। তবে গোস্বামী এবং নিম্বার্ক মতে অবশ্যই আপনারা ব্রত পালন করবেন রবিবার দিন। গোস্বামী মত হচ্ছে শ্রেষ্ঠ এবং বিশুদ্ধ মত, তবে আমি কোনো মতকেই কিন্তু ছোট করছি না। আপনারা 16ই নভেম্বর রবিবার দিন ব্রত বিশেষ করে পালন করতে পারেন। আপনারা সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি জানবেন একটু পরেই। বিস্তারিতভাবে পালনের সময়সূচিও আপনারা জানতে পারবেন। যেহেতু এই ব্রতে রয়েছে দ্বিমত, আপনারা এই বিষয়ে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত জানবেন। অবশ্যই ভক্তিতে শ্রবণ করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। সনাতন হিন্দু ধর্মে একাদশীর তিথিটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত, কারণ এটি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়। মলমাস ছাড়া বছরে মোট 24টি একাদশী ব্রতের উপবাস রয়েছে, যেখানে অধিক মাসে আরও 2টি একাদশী তিথি পড়ার কারণে এর সংখ্যা 26টি হয়ে যায়। বিশ্বাস করা হয় যে একাদশী তিথিতে উপবাস করলে পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয়। এই শুভ উপলক্ষে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ঘরে ধন সম্পদে পরিপূর্ণ থাকে এবং সুখ শান্তি বিরাজ করে। অর্থ সংকট থেকে উত্তরণের উপায়। উৎপন্ন একাদশীর দিন দেবী তুলসীর পূজা অর্চনা তাৎপর্য রয়েছে বিশেষ, তাই উৎপন্না একাদশীর দিন অবশ্যই তুলসী পূজা অর্চনা করবেন। আপনি কিছু করতে না পারলেও অবশ্যই তুলসী দেবীকে অর্থাৎ তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন, মানে স্নান সেবা অর্পণ করবেন। আপনি যদি আর্থিক সংকটে ভুগে থাকেন তবে এই একাদশীতে দেবী তুলসীকে জল নিবেদন করে তার পূজা অর্চনা করলে উপকার পাওয়া যায়। মা তুলসীর সামনে 5টি প্রদীপ জ্বালান, 7 বার প্রদক্ষিণ করে তার 108টি নাম জপ করলে ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয় এবং সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হয়। সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির বিশেষ উপায়। উৎপন্না একাদশীর দিন এই দিনটি হচ্ছে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত, তাই এই দিনে তার দিব্যরূপ শালিগ্রামের পূজা অর্চনার বিশেষ তাৎপর্য রয়েছে। শালিগ্রামকে একটি পাত্রে রাখুন, গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন, একটি হলুদ চৌকিতে রাখুন এবং চন্দন লাগান। তারপর তুলসী পাতা ও নৈবেদ্য দিয়ে আরতি করুন। এতে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। এই দিনে অবশ্যই ভগবান গণেশের পূজা অর্চনা করার সময়ে সিঁদুর নিবেদন করুন। এতে দেবতার কৃপায় আপনার অর্থলাভের সম্ভাবনা তো বাড়বেই, তার পাশাপাশি গণপতির কৃপায় আপনি সুস্বাস্থ্য লাভ করতে পারবেন। সারা বছরে 24টি একাদশী ব্রত পালন করা হয়। এই একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত। প্রতি মাসে 2টি একাদশী ব্রত বিশেষভাবে পালিত হয়। একাদশীর উপবাস থাকলে সাধক কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারে। আর এটি হচ্ছে অগ্রহায়ণ মাস, যেটিকে বলা হয়েছে স্বয়ং মা লক্ষ্মীর মাস। বিশেষ করে এই মাসকে বলা হয় মার্গশীর্ষ মাস। পাশাপাশি ঋণ মুক্তিও সম্ভব হয়, মোক্ষ প্রাপ্তিও সম্ভব হয় যদি কোনো ব্যক্তি এই মাসে পবিত্র উৎপন্না একাদশী ব্রত পালন করতে পারে। আবার কারোর বিবাহে বিলম্ব হলে একাদশীর দিন সহজ জ্যোতিষ উপায় লাভ করেও সেটি কাটিয়ে ওঠা সম্ভব হয়। উৎপন্না একাদশী তিথিতে কি কি উপায় করবেন অবশ্যই জেনে নিন। উৎপন্না একাদশীর সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরের লাল রঙের আসনে বসে এক মালা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন। তারপর নারায়ণকে হালুয়ার নৈবেদ্য নিবেদন করুন। এই তিথিতে তুলসী তলায় অবশ্যই তুলসী মঞ্চে আপনারা প্রদীপ প্রজ্বলিত করে দেবেন। আর সেটি যদি ঘিয়ের হয় তাহলে উত্তম বলা হয়েছে। আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় ঘিয়ের প্রদীপ অর্পণ করা, তাহলে আপনি তেলের প্রদীপ অর্পণ করতে পারেন। ব্যবসা বৃদ্ধির জন্য উৎপন্না একাদশী তিথিতে ভগবান নারায়ণকে হলুদ রঙের ফুল নিবেদন করুন।
এতে আপনার ব্যবসায় উন্নতি হবে। দারিদ্রতা দূর করার বিশেষ উপায় হচ্ছে, বাড়ি থেকে দারিদ্রতা দূর করার জন্য পবিত্র এই মার্গশীর্ষ উৎপন্না একাদশীর দিনে সকাল ও সন্ধ্যাবেলায় তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান ও মা লক্ষ্মী চালিসা পাঠ করুন। এছাড়াও পূজায় 11টি তুলসী পাতার ভোগ নিবেদন করুন। এই উপায়ে দারিদ্রতা দূর করতে অবশ্যই আপনি সক্ষম হবেন। আর্থিক সমস্যায় মুক্তি পেতে পবিত্র উৎপন্না একাদশীতে অবশ্যই শ্রীহরি বিষ্ণুর সামনে 9মুখী প্রদীপ জ্বালান। এর প্রভাবে বাড়ি থেকে যত প্রকার অশুভ শক্তি রয়েছে তা দূরীভূত হবে। পাশাপাশি লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। এই তিথিতে সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছে জলে কাঁচা দুধ মিশিয়ে নিবেদন করুন। এইভাবে লাগাতার 21 দিন এই উপায়টি করুন। এরপর অশ্বত্থর শিকড় থেকে সামান্য মাটি নিয়ে মাথা ও নাভিতে লাগান। এর ফলে শ্রীহরি অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। পারিবারিক কলহে জীবনটা জেরবার হয়ে যাচ্ছে, অশান্তি লেগেই আছে, এই তিথিতে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করুন। এর প্রভাবে গৃহ কলহ থেকে মুক্তি পাবেন আপনি। বিবাহে আগত বাধা দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে উৎপন্না একাদশী তিথিতে লাল বা হলুদ রঙের পোশাক ধারণ করুন। তারপর শালিগ্রাম শিলাকে স্নান করিয়ে চন্দন লাগিয়ে নিন। তারপর হলুদ রঙের আসনে স্থাপন করুন। আপনি তুলসী নিবেদন করুন। এরপর শীঘ্রই বিবাহের জন্য প্রার্থনা করুন। কোনো মেয়ের বিবাহেতে বাধা উৎপন্ন হলে এই একাদশীতে নারায়ণকে জাফরান হলুদ চন্দনের তিলক লাগান ও হলুদ ফুল নিবেদন করুন। এর ফলে বিয়েতে আগত বাধা দূর হবে। উৎপন্না একাদশীর দিন তুলসী গাছে কাঁচা দুগ্ধ ও আখের রস নিবেদন করুন। এরপর 5টি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী দেবীকে আরতি করুন। এই একাদশীতে তুলসীকে আটার হালুয়ার ভোগও নিবেদন করতে পারেন। এই টোটকার প্রভাবে কোষ্ঠীতে বিবাহের যোগ মজবুত হবে। এই দিনেই দেবী একাদশী ভগবান বিষ্ণুর থেকে জন্ম নিয়েছিলেন, তাই এই দিনটি উৎপন্না একাদশী নামেই পরিচিত। এটা বিশ্বাস করা হয় যে দেবী একাদশী বিষ্ণুর কাছ থেকে অসুর মুরাকে বধ করার জন্য উদ্ভাসিত হন। তার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে একজন ব্যক্তি এই পবিত্র দিনে যদি উপবাস ব্রত করে তবে তার পূর্ববর্তী এবং বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করতে পারবে অচিরেই। যেই ব্যক্তি এই একাদশীর উপবাস করেন তার দশমীর রাতে খাবার খাওয়া উচিত নয়। একাদশীর দিন সকালে স্নান করে উপবাসের ব্রত নিন। ভগবান বিষ্ণুর পূজা করুন এবং তাকে ফুল জল ধূপ দিয়ে প্রদীপ দিয়ে চাল অক্ষত নিবেদন করুন। ভগবানের নাম নিয়ে জপ করুন এবং শুধুমাত্র তাকেই ফল নিবেদন করুন। ভগবান বিষ্ণুর পূজার পর রাত্রি জাগরণ করুন। পরে দ্বাদশীর দিন অভাবী ও ব্রাহ্মণদেরকে খাবার দান করার পর আপনাকে উপবাস ব্রত সমাপন করতে হবে, অর্থাৎ পারণ সম্পূর্ণ করে তারপরেই উপবাস ব্রত ভঙ্গ করুন। আপনারা পারণের সময়সূচি জানতে পারবেন একটু পরেই। অবশ্যই ধৈর্য সহকারে আপনি শ্রবণ করুন, এতে বিশেষভাবে উপকার হবে আপনারই। পবিত্র উৎপন্না একাদশীর ব্রতে কথায় ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং যুধিষ্ঠিরকে একাদশীর গল্পের পাশাপাশি এই দিনে উপবাসের গুরুত্ব বলেছিলেন। সত্যযুগে মূর নামে এক শক্তিশালী রাক্ষস ছিল। তিনি তার শক্তি দিয়ে স্বর্গ জয় করেছিলেন, কেউ তাকে থামাতে পারেননি। এমনকি ইন্দ্রদেব, বায়ুদেব এবং অগ্নিদেবও তার বিরুদ্ধে শক্তিহীন হয়েছিলেন, তাই তাদের প্রাণের জন্য নরকলোকে যেতে হয়েছিল। পরে দেবরাজ ইন্দ্র কৈলাস পর্বতে যান এবং ভগবান শিবের কাছে তার দুঃখের কথা জানান। তার সমস্যার কথা শুনে ভগবান শিব তাকে ভগবান বিষ্ণুর কাছে যেতে বললেন। সমস্ত দেবতা ক্ষীরসাগরে পৌঁছান এবং ভগবান বিষ্ণুকে মূর রাক্ষস থেকে রক্ষা করার জন্য অনুরোধ করেন। শ্রীহরি তাদের আশ্বাস দেন এবং তারা সবাই মূর রাক্ষস অর্থাৎ অসুর নগরে তাদের সাথে যুদ্ধ করতে যান। বহু বছর ধরে ভগবান বিষ্ণু ও দানব মূর তাদের মধ্যে যুদ্ধ চলে। যুদ্ধ করার সময় ঈশ্বরের ঘুম হয় অর্থাৎ নিদ্রা যায়, তাই তিনি বিশ্রামের জন্য একটি গুহায় যান। তাকে ঘুমাতে দেখে মূর তাকে আক্রমণ করে।
কিন্তু ভগবান বিষ্ণুর দেহ থেকে একটি দেবীর জন্ম নেয় এবং রাক্ষসের সাথে যুদ্ধ করে এই লড়াইয়ের সময় মূঢ় অজ্ঞান হয়ে যায় এবং দেবী একাদশী তার শরীর থেকে মাথা ছিন্ন করে। ভগবান বিষ্ণু জেগে উঠলে তিনি জানতে পারেন কিভাবে দেবী তাকে রক্ষা করেছেন। তার প্রতি সন্তুষ্ট হয়ে ঈশ্বর তাকে আশীর্বাদ করেন। তিনি বলেন, যে ব্যক্তি তোমার উপাসনা করবে তার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং সে মুক্তি লাভ করতে পারবে। একাদশী ব্রতের আগের দিনে মানে দশমীর দিনে এবং পারণের দিনে একাদশীর দিনে আমাদের কি করা উচিত? দশমীতে আপনারা সংযম ব্রত পালন করবেন। এই সংযমের দিনে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন। আমিষ খাবার ভুলেও কিন্তু ভক্ষণ করবেন না আপনারা সংযমের দিনে। শুধু যে খাবারের কথা বলছি তা কিন্তু নয়, আপনারা খাবার তো আছেই যেটি আপনাদেরকে মেনে চলতে হবে। এই দিন বিশেষ করে পরনিন্দা, পরচর্চা, আজে বাজে সঙ্গ, কুসঙ্গে লিপ্ত হবেন না। ধূম্রপান, মদ্যপান, বিশেষ করে আপনারা কোনো ক্ষৌরকর্ম এই একাদশী ব্রতের আগের দিনে ভুলেও কিন্তু করবেন না। একাদশীর দিনে খুব সকাল করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, অর্থাৎ বাসি বিছানা ছাড়তে হবে। এরপর উপবাস ব্রত থাকতে হবে এই দিনে। উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা। উপবাস মানে কেবলমাত্র না খেয়ে থাকা তা কিন্তু নয়। এই দিনটি হচ্ছে হরিবাসর, মহামূল্যবান দিন। ভগবানের নিকটে বাস করাকে বোঝায়, তার সান্নিধ্যে কাটানো বোঝায়। পূজা অর্চনা আরাধনা করা, এটাই হচ্ছে উপবাস ব্রতের মূল উদ্দেশ্য। আপনারা ব্রতের দিনে খুবই সকাল করে উঠে কিছু ফুল ভগবানের চরণে অর্পণ করতে পারেন, একটা প্রদীপ নিবেদন করতে পারেন। বিশেষ করে আপনার যতই কাজ থাকুক না কেন, আপনি ভগবানের পূজা অর্চনা সংক্ষেপে দিয়ে হলেও তারপরে আপনি কাজে যাবেন। এতে আপনি বিশেষ মঙ্গল সাধিত হবে আপনার জীবনে। ভগবানের বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন, কারণ এই দিনটি হচ্ছে স্বয়ং ভগবানের। একাদশী ব্রতের আগের দিনে মানে দশমীতে সংযম পালন করতে হয়, কিন্তু অনেকে আছেন কোনো বিশেষ কারণবশত তারা সংযম ব্রত পালন করতে পারেননি, আমিষ খাবার খেয়ে ফেলেছেন দশমীর দিনে। সেই ক্ষেত্রে কি সেই সমস্ত ব্যক্তিরা একাদশী ব্রত পালন করতে পারবেন কিনা? মনে রাখবেন, আপনারা যে কোনো পরিস্থিতিতেই হোক আর যে কোনো অবস্থাতেই হোক আপনারা ব্রত পালন করতে পারবেন। নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু ব্রত পালন করতে পারে। 8 থেকে 80 বছরের প্রত্যেকেই, বালক, যুবা, বৃদ্ধ সকলেই ব্রত পালন করতে পারবে পবিত্র একাদশী ব্রতের। এতে কোনো বিধিনিষেধ নেই বা কোনো বাধা নেই, সকলেই ব্রত পালন করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, শাস্ত্রীয় মতে অবশ্যই একাদশী ব্রতের আগের দিনে মানে দশমীর দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা প্রত্যেকের উচিত, শুদ্ধ খাবার গ্রহণ করা প্রত্যেকের উচিত। কিন্তু যদি আপনার দ্বারা সম্ভব না হয়, পরিস্থিতির কারণে, পরিবেশগত কারণে, তবুও আপনি চাইছেন ব্রত পালন করতে, সেক্ষেত্রে এটা দোষণীয় হবে না। স্বয়ং ভগবান তো অন্তর্যামী, তিনি তো দেখছেন সর্বকিছু, তাহলে এটা দোষণীয় হবে না। তাই আপনি যে কোনো অবস্থায় হোক না কেন ব্রত অবশ্যই পালন করতে পারবেন। একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার ভুলেও খাওয়া যাবে না? একাদশী ব্রতের দিনে যে কোনো প্রকার আপনারা ফল খেতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, ফল হচ্ছে পুণ্য আর পবিত্র। আপনি দুগ্ধ খেতে পারবেন, কিন্তু বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম ব্রত হচ্ছে নির্জলা ব্রত। যদি কোনো ব্যক্তি নির্জলা ব্রত পালন করতে পারে প্রতিটা একাদশী ব্রতের, সেটিকে বলা হয়েছে সর্বোত্তম, অর্থাৎ জলফোঁটা পর্যন্ত গ্রহণ করা যাবে না একাদশী ব্রতের দিনে। সেই ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। কিন্তু সবাই তো আর সেই নির্জলা ব্রত পালন করতে পারবে না। জলফোঁটা পর্যন্ত গ্রহণ না করে সবাই তো আর থাকতে পারে না। তাহলে আপনাকেই বলছি, আপনি যে কোনো প্রকারের ফলমূল গ্রহণ করতে পারবেন, আপনি দুগ্ধ খেতে পারবেন। এরপরেও কথা হচ্ছে, আপনার পক্ষে যদি সম্ভব না হয় ফলমূল এবং দুগ্ধ আহার করে, তাহলে আপনি সবজি রান্না করে সেই সবজি গ্রহণ করতে পারেন ভগবানকে নিবেদন করে। মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচকলা, কাঠবাদাম, কাজু বাদাম, ফুলকপি ইত্যাদি সবজি আপনারা এই সমস্ত সবজি হিসাবে রান্না করে ভগবানকে নিবেদন করবেন প্রথমে, তারপরে আপনি সেটি প্রসাদী হিসাবে গ্রহণ করবেন।
তবে আপনি এই সবজিগুলো রান্নার সময় সূর্যমুখীর তেল বা ঘি দিয়ে নতুবা বাদাম তেল দিয়ে রান্না করে প্রথমে আপনি অর্পণ করুন গোবিন্দকে অর্থাৎ ভগবানকে। তারপরে সে প্রসাদই খেতে পারবেন একাদশী ব্রতের উপবাস থেকে। কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখবেন, সবজি তো আপনি রান্না করেছেন, সেই সবজির মধ্যে যেন শাকের ব্যবহার না করা হয়। অর্থাৎ একাদশী ব্রতের দিনে শাক নিষিদ্ধ। আপনি পারণের দিনে অবশ্যই শাক গ্রহণ করবেন। একাদশীর দিনে অন্ন ভুলেও কিন্তু গ্রহণ করবেন না, এটি মহাপাপের বলা হয়েছে। আর পারণের দিনে অবশ্যই কিন্তু অন্ন দিয়েই আপনি পারণ সম্পূর্ণ করবেন এবং প্রত্যেকে বিতরণ করবেন এই অন্নপ্রসাদ। যদি অন্নপ্রসাদ দিয়ে আপনি পারণ না করেন এবং প্রত্যেককে যদি বিতরণ না করেন তাহলে এটি মহা অপরাধের বলা হয়েছে। এবং আপনি সবজির মধ্যে সরিষার তেল ব্যবহার করবেন না, ভুলেও সয়াবিনের তেল, তিলের তেল ব্যবহার করবেন না। তাই অবশ্যই আপনি এই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। সবজিতে অবশ্যই ঘি, বাদাম তেল বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন, অবশ্যই এইগুলি ব্যবহার করবেন। তাই বলে কিন্তু ভুলেও পঞ্চ রবিশস্যর খাবার আপনি গ্রহণ করবেন না এই দিনে। বিশেষ করে নিষিদ্ধ করা হয়েছে পঞ্চ রবিশস্য, আর সরিষার তেল কিন্তু তার মধ্যেই একটি। আর একাদশী ব্রতের মতো পূর্ণ পবিত্র দিনে যেই খাবারগুলি ভুলেও খেতে নেই তার মধ্যে হচ্ছে পঞ্চ রবিশস্য, যা ভুলেও খাওয়া যাবে না। সরিষা জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার, ধান জাতীয় খাবার, ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা, পুলি, পায়েস, সুজি, চিড়া, মুড়ি, খই, অন্ন, এই সমস্ত খেতে নেই। গম থেকে যত প্রকার খাবার হয়, আটা, রুটি, ময়দা, সুজি, কেক, পাউরুটি, এগুলো খাওয়া একেবারে নিষিদ্ধ। ডাল, ছোলা, বুট, মাসকলাই, ছত্রাক, মাশরুম, সরিষা থেকে যত প্রকার খাবার হয় আমাদেরকে এই সমস্ত কিছু বর্জন করতে হবে পবিত্র একাদশী ব্রত থেকে। পবিত্র একাদশী ব্রতের দিনে ভুলেও কিন্তু এইগুলি গ্রহণ করা যাবে না। বা ফুলকপি আপনি খেতে পারেন, কিন্তু বাঁধাকপি ভুলেও খাওয়া যাবে না। গাজর, টমেটো এগুলি আপনি খাবেন না এই দিনে। পুঁই শাক খাবেন না, মুসুর ডাল খাবেন না, মাসকলাই খাবেন না। কোনো প্রকার শাক জাতীয় খাবার এই দিনে কিন্তু ভুলেও খাবেন না। ঢেঁড়স, বরবটি, সিম, এই সমস্ত খাবার বর্জন করতে হবে আপনাকে, বিশেষ করে একাদশীর দিনে। এমনকি মধু পর্যন্ত খাওয়া যায় না একাদশী ব্রতের দিনে। তবে অনেকেই বলে থাকেন, আচ্ছা মাতাজি, একাদশী ব্রতের দিনে কি সাবু খাওয়া যাবে? অবশ্যই আপনি সাবুর বিভিন্ন পদ অর্থাৎ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য তৈরি করে অর্থাৎ বিভিন্ন ব্যঞ্জন তৈরি করে আপনি গ্রহণ করতে পারেন সাবুদানার। তবে এখন বিশেষ করে সাবুদানা মোটা করার জন্য আটার মিশ্রণ করা হয়, তাই আপনি খাঁটি সাবুদানা খেতে পারেন। কিন্তু একাদশী ব্রতের দিনে শ্যামা চাউল এবং কাউনের চাউলকে বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে, আপনারা এগুলি গ্রহণ করবেন না। অনেকেই আছে একাদশী ব্রত থেকে শ্যামা চাউল এবং কাউনের চাউলের খিচুড়ি তৈরি করে গ্রহণ করে বা বিভিন্ন ধরনের ভোগ তৈরি করে খায়। তো আপনারা ভুলেও কিন্তু এই কার্যটি করবেন না, এতেও আপনার ব্রত ভঙ্গ হয়ে যায়। অবশ্যই আপনারা একাদশী ব্রত থেকে বিশেষ করে রাত্রি জাগরণের কথা বলা হয়েছে। আপনারা রাত্রি জাগরণ করে হরিনাম করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। যারা মালা জপ করেন তারা অবশ্যই মালা জপ করবেন, মালায় জপসংখ্যা বৃদ্ধি করবেন, শাস্ত্র আদি পাঠ করবেন, মাহাত্ম্য কথা শ্রবণ করবেন বা আপনি পাঠ করবেন, এতে বিশেষ মঙ্গল সাধিত হয়। যদি সম্ভব হয় অবশ্যই ভক্ত সঙ্গ করবেন এবং এই ব্রত থেকে অবশ্যই একটি বারের জন্য হলেও আপনি মন্দিরে যাবেন, ঠাকুরকে দর্শন করুন, মন্দির দর্শন করে আসুন, ঠাকুরের পূজা দর্শন করুন, এতেও মহাপুণ্য ফল লাভ হয়। একাদশী ব্রতের আগের দিনে অবশ্যই দন্তধাবন করে নিতে হয়, মানে দাঁত ব্রাশ করে নিতে হবে আপনাকে ভালোভাবে। না হলে অনেকেরই আছে দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়। ব্রতের দিন যদি এমন কার্য হয় এটা কিন্তু সবচেয়ে দর্শনীয় বলা হয়েছে। এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায় না পুরোপুরিভাবে, কিন্তু ব্রতে দোষ হয়, অর্থাৎ ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না, অল্প পরিমাণ ব্রতের ফল লাভ হয়। সেই জন্য ব্রতের আগের দিনে আপনি অবশ্যই সতর্ক থাকবেন যেন রক্তক্ষরণ না হয়। একাদশী ব্রতের দিনে শারীরিক সঙ্গ করা একেবারেই উচিত নয়। অবশ্যই আপনারা এই বিষয়টিও মনে রাখবেন। একাদশী ব্রতের দিনে গায়ে তেল মাখা যাবে না, বিশেষ করে সরিষার তেলও আপনি মাখতে পারবেন না।
একাদশীর দিনে রূপচর্চা করা যাবে না, সাবান শ্যাম্পু এইগুলি ব্যবহার করা যাবে না। শাস্ত্রে এই পবিত্র উৎপন্না একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে, যা শ্রবণ করলেও শ্রীহরির বিশেষ কৃপা লাভ করা সম্ভব, আশীর্বাদ পাওয়া যায়। আসুন আমরা প্রত্যেকে একটি বারের জন্য হলেও শ্রবণ করি মার্গশীর্ষ মাসের এই উৎপন্না একাদশী ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। এতে অনেকাংশে সেই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। যদি আপনি কোনো কারণবশত ব্রত নাও করতে পারেন, আপনি ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই মাহাত্ম্য কথা শ্রবণ বা পাঠ করবেন। এতে বিশেষভাবে আপনি পুণ্য অর্জন করতে পারবেন। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। তারপরে আপনারা জানবেন 2025 সালে এই একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, কারণ আপনারা কখন করবেন, একাদশী তিথি কখন লাগছে এবং কখন সমাপ্ত হবে, বিশেষ করে কোন দিনে একাদশী ব্রত আপনারা পালন করবেন। তারপরে আপনারা জানবেন কোন খাবারটি অর্থাৎ কোন 3টি খাবার এই দিনে ভুলেও গ্রহণ করা যাবে না। তারপরে আপনারা অবশ্যই শ্রবণ করতে থাকুন এই উৎপন্না একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। অগ্রহায়ণের পুণ্যকারী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না একাদশী বলা হয় এবং কি জন্যই বা এই উৎপন্না একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয়, তার মাহাত্ম্য জানতে ইচ্ছা করি। অর্জুন বললেন, আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অতি কোপন। সে দেবতাদের প্রতি ভীতপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতাদের পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল দেবতারা। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে বর্ণনা করলেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের রক্ষা করেন, তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তাই তোমরা সেখানে অবশ্যই যাও। তিনি তোমাদেরকে রক্ষা করবেন, তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীরসাগরের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দুঃখ ও দৈন্যের কথা ভগবানকে জানালেন। ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর্দানব কিরকম, সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্তই বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদেরকে বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করেছে। এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্তই ক্রোধিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো উচ্চস্বরে। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করতে করতে বললেন, রে দুরাচার দানব অসুর, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন তিনি। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দত্ত সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সেনা ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূর দানবী জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দত্তের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে। এই গুহাটি ছিল একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন।
সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার মধ্যে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীহরি বিষ্ণুর শরীর থেকে একটি কন্যার উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালিনী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর শ্রীবিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে অবাক হলেন, বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। শ্রীবিষ্ণু বললেন, হে পরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্মই করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তাই দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করেছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, হে প্রভু, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন আমার পূজ্য হতে পারি, আমি পূজ্য হতে পারি, এই বিধানই করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার অর্থাৎ উৎপন্না একাদশী ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর আপনি প্রদান করুন। শ্রীবিষ্ণু বললেন, হে কল্যাণী, তবে তাই হোক। উৎপন্না নামে পরিচিত তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূরণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে প্রসিদ্ধ হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশকারী পরম গতি দান করবে এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান শ্রীবিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে তিনি অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী ব্যক্তি ভক্তরা ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য ও উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তারা। যেহেতু এই উৎপন্না একাদশীতে রয়েছে মহাদ্বাদশী সংযোগ, তাই অবশ্যই আপনারা এই মহাদ্বাদশী বিষয়ে একটু জেনে নিন। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছুমাত্র অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জনী মহাদ্বাদশী বলা হয়। এই ক্ষেত্রে একাদশীতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয় এবং পরের দিনে দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে। ত্রয়োদশীতে পালন নিষিদ্ধ। পদ্মপুরাণে বলা হয়েছে, এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্তই প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ। আবার একটি বাষ্পীয় যজ্ঞ 1000 অশ্বমেধ যজ্ঞ থেকে আরও বেশি শ্রেষ্ঠ বলা হয়েছে। একটি পুণ্ডরিক 1000 বাষ্পীয় যজ্ঞ থেকে আরও অধিক ফল বিশিষ্ট বলা হয়েছে। একটি সত্রমুনি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু একটি রাষ্ট্রীয় যজ্ঞ 1000 সত্রমুনির চাইতেও শ্রেষ্ঠ। তথা একটি ব্যঞ্জনী ব্রত পালন করা সহস্র রাষ্ট্রীয় যজ্ঞ অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ ফল প্রদান করে এই উৎপন্না একাদশী ব্রতের ব্যঞ্জনী দ্বাদশী ব্রত। কলিকালে ব্যঞ্জনী এই শব্দ উচ্চারণ মাত্রেই সহস্র জন্মের পাপও ক্ষয় হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন কতটা পূর্ণ এবং পবিত্রতম, কতটা শুভতম এই ব্রত। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা অর্চনা করতে হবে। গুরুদেবকে স্মরণ করতে হবে, গুরুদেবের নাম স্মরণ করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। গীতা, শ্রীবিষ্ণুর সহস্র নাম এবং শাস্ত্র আদি অর্থাৎ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য পাঠ বা
শ্রবণ করতে হয় ভক্তি সহকারে। নৃত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থের স্নান অর্থাৎ সর্বতীর্থে স্নান করলে যে পুণ্যফল প্রাপ্ত হয় এবং সমস্ত প্রকারের দানের ফল, আপনি যত প্রকার দান করুন না কেন সেই দানের পুণ্যফল লাভ করা যায় শুধুমাত্র একটি এই উৎপন্না একাদশী ব্রত পালনের ফলে। পূর্ব জন্মার্জিত পর্বত সমান পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়ে যায়। তো এটাই ছিল এই ব্যঞ্জনী মহা দ্বাদশী ব্রত এবং উৎপন্না একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। তাহলে প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আমরা এই একাদশী ব্রত ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করলে কি ফল প্রাপ্ত করতে পারি, এই ব্রত পালনে আমরা কতটা পুণ্যফল অর্জন করতে পারি। তাই প্রত্যেকের উচিত ভক্তি সহকারে ব্রত পালন করা। নিজেও ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন আপনার দ্বারা সেও ব্রত পালন করে উৎসাহিত হয়ে। অবশ্যই আপনার এটা কিন্তু কর্তব্য, তাই আপনি এই কার্যটিও অবশ্যই করবেন। 2025 সালে এই উৎপন্না একাদশী ব্রত কবে পালন করতে হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা জেনে নিন। কখন পালন সম্পূর্ণ করতে হবে? 15ই নভেম্বর শনিবার দিন পালিত হচ্ছে পবিত্র উৎপন্না একাদশী ব্রত। আর পরের দিন 16ই নভেম্বর রবিবার এই পবিত্র উৎপন্না একাদশীর পালন করতে হবে। একাদশী তিথি শুরু 27শে কার্তিক 14ই নভেম্বর শুক্রবার, দশমী তিথি রাত্রি 4টা 14 পর্যন্ত থাকছে। তারপরে শুরু হচ্ছে একাদশী তিথি। একাদশী তিথি সমাপ্ত হবে 28শে কার্তিক 15ই নভেম্বর শনিবার শেষ রাত্রি 4টা 51 পর্যন্ত একাদশী তিথি থাকবে। তারপর দ্বাদশী তিথি আরম্ভ। আর আপনারা পালন করবেন সকাল সূর্য উদয় থেকে শুরু করে অর্থাৎ সকাল 6টা 5 থেকে শুরু করে 10টা 39 মধ্যে আপনারা পালন কার্য সম্পূর্ণ করবেন এই পবিত্র উৎপন্না একাদশী ব্রতের। এটা ছিল স্মার্ত মতে একাদশী ব্রতের পালন এবং পালনের সময়সূচি। যেহেতু এই একাদশীতে রয়েছে দ্বিমত, তাই আপনারা জানবেন এইবার গোস্বামী ও নিম্বার্ক মতে আপনারা কোন দিন এই একাদশী ব্রত পালন করবেন। তা গোস্বামী ও নিম্বার্ক মতে একাদশী ব্রত হচ্ছে পরাহে একাদশী ব্রতের উপবাস, অর্থাৎ আপনারা ব্রত উপবাস করবেন 16ই নভেম্বর রবিবার দিন। বিশেষ করে গোস্বামী মতকে সর্বশ্রেষ্ঠ এবং বিশুদ্ধ মত বলা হয়েছে। এরপরেও যদি আপনি দ্বিধায় থাকেন তাহলে আপনার গুরুদেব যে ধারায় ব্রত পালন করেন আপনি সেই ধারায় ব্রত পালন করতে পারেন, কিন্তু গোস্বামী মতকে সর্বশ্রেষ্ঠ ও বিশুদ্ধকারী বলা হয়েছে। তবে কিন্তু আমি কোনো মতকেই ছোট করছি না, এই বিষয়টি আমি একটুখানি আগেও বলেছি। আর আপনারা যারা গোস্বামী এবং নিম্বার্ক মতে ব্রত পালন করবেন আপনাদেরকে এই ব্রতের পালন কার্য সম্পূর্ণ করতে হবে ব্রতের পরের দিন অর্থাৎ 17ই নভেম্বর। আপনারা পালন কার্য সম্পূর্ণ করবেন 10টা 2 মধ্যে। সূর্যোদয় থেকে শুরু করে সকাল 10টা 2 মধ্যে আপনাদেরকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে। আর এই দিনেই কিন্তু কার্তিক মাস সমাপন হচ্ছে, অর্থাৎ কার্তিক সংক্রান্তি এবং পবিত্র কার্তিক পূজা। যে ব্রত পালন করলে দম্পতিরা সন্তান লাভে প্রয়াত হয়, অর্থাৎ সন্তান প্রাপ্ত করতে পারে কার্তিক দেবের আশীর্বাদ ও কৃপায়। সংসারে দারিদ্রতা দূরীভূত হয়, দুঃখ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই নাশ হয়ে যায়। এইবার আপনারা জানবেন এই শুভ এবং পবিত্র উৎপন্না একাদশী ব্রতের দিনে আপনারা কোন 3টি খাবার ভুলেও কিন্তু খাবেন না। তো প্রথমত আপনাদেরকে বলি এই শুভ দিনে আপনারা কিন্তু ভুলেও খাবেন না কোনো আমিষ জাতীয় খাবার। তামসিক রাজসিক খাবার ভুলেও কিন্তু গ্রহণ করা উচিত নয়। ভুলেও আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুন এইগুলি কিন্তু আপনারা খাবেন না, এতে অশুভ গ্রহের দোষ লাগে, জীবনে অমঙ্গল হয়। আর বলা হয়েছে যদি এই খাবারগুলো গ্রহণ করা হয় তাহলে আপনি যেই পাপ করেননি সেই পাপের ভাগী হতে হবে আপনাকে। ভুলেও কোনো অন্ন গ্রহণ করবেন না, নিজেও খাবেন না এবং অপরকেও গ্রহণ করাবেন না। বিশেষ করে বলা হয়েছে একাদশী ব্রত কিন্তু শ্রেষ্ঠ ব্রত। এই দিনে আপনারা গ্রহণ করবেন না এই সমস্ত সবজিগুলি, বেগুন, সিম, মটরশুঁটি, বরবটি, গাজর, টমেটো আপনারা কিন্তু ভুলেও খাবেন না এই সমস্ত সবজিগুলি একাদশী ব্রত থেকে। পুঁই শাক, মুসুর ডাল, মাসকলাই, কলমি শাক, লাল শাক আপনারা একাদশী ব্রত থেকে এইগুলি ভুলেও কিন্তু মুখে তুলবেন না, গ্রহণ করবেন না বিশেষ করে আপনারা।
তো বলা হয়েছে এতে কিন্তু গ্রহদোষ লাগে জীবনে। ভুলেও খাবেন না তেতো জাতীয় কোনো প্রকার খাবার। উচ্ছে, চিরতা পাতার রস, নিম পাতা ভুলেও কিন্তু এই দিনে আপনারা গ্রহণ করবেন না। টক জাতীয় কোনো প্রকার খাবার আপনারা এই দিনে খাবেন না। তেতো এবং টক শরীরের পক্ষে উপকারী হলেও শুভ দিনে আপনারা এগুলি গ্রহণ করবেন না। আপনারা কোনো প্রকার ক্ষৌরকর্ম এই দিনে বিশেষ করে করবেন না। চুলদাড়ি নখ ভুলেও কিন্তু কাটবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকল সদস্যকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য।